আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকালে দোকান খোলার পরে একটা কাজ আসলো। কাজটা ছিল একটা ভিভো ফোনের কাজ। তো এই ভিভো ফোনের কাজটা, এটার সমস্যা ছিল আপনার অটো রিস্টার্ট, মানে অটোমেটিক অন অফ সমস্যা হয়। তো আমি সেটা খুলে রাখছিলাম, তো চেক করতেছি। পাওয়ার সুইচটা প্রেস করলাম, প্রেস করার পরে সেটা জাস্ট ভিভো লেখা লোগোটা উঠে আছে। এখন বাদ বাকিটা দেখা যাক কী হয়। প্রথমত এটা আসলে অনেক সময় আপনার পাওয়ার সুইচ থেকে প্রবলেম হয়, আবার অনেক সময় মাদারবোর্ড থেকে প্রবলেম হয়। তো অনেকগুলো ইস্যু থেকে এই প্রবলেমটা হতে পারে। তো আমি এটা পরীক্ষা নিরীক্ষা করে সমস্যার সমাধান করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো দেখেন, আমি চার্জে লাগিয়ে ফোনটা অন করলাম। অবশ্য ব্যাটারিতে চার্জ আছে, কিন্তু তারপরেও চার্জে লাগিয়ে অন করলাম। এটা চার্জে লাগিয়ে রাখলে অবশ্যই সেটা অন থাকে, কিন্তু চার্জ থেকে খুলে ফেললেই বন্ধ হয়ে যায়। তাহলে বোঝা গেল যে আমাদের সুইচে কোনো প্রবলেম নাই, প্রবলেম অন্য কোথাও আছে। তো সেই প্রবলেমটাকেই ফাইন্ড আউট করব এখন। তো আবার বন্ধ হয়ে যাবে, দেখেন এই যে আবার বন্ধ হয়ে গেছে, সেটটা আবার চালু হয়ে গেল। তো সুইচ চেক করলাম, সুইচে কোনো সমস্যা নেই। এখন আমি মাদারবোর্ড থেকে ব্যাটারিটাকে আলাদা করব। দেন ব্যাটারিটা আলাদা করার পরে ব্যাটারির যে র্যাপিংটাকে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে ব্যাটারিটাকে আমি চেক করব যে আসলে ব্যাটারিতে কোনো সমস্যা আছে কি না। তো আমি ব্যাটারিটা কাগজগুলো সব খুলে নিলাম, দেখতে পাচ্ছেন। তো ব্যাটারির কাগজ খোলা হয়ে গেছে। এখন আমি জাস্ট চেক করব যে আসলে ব্যাটারির ওখানে একটা ফিউজ থাকে, এই ফিউজটা আসলে শর্ট আছে কি না। যদি ফিউজটা শর্ট থাকে তাহলে জাস্ট ফিউজটাকে শর্ট করে ফেলে দিয়ে ওই জায়গাটাকে জাস্ট জাম্পারিং করে দেবো। জাম্পারিং করে দিলেই আশা করি আমাদের সমস্যা সমাধান হবে। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করি আল্লাহর রহমতে কাজটা কমপ্লিট হবে। তো আমি পেস্ট দিয়ে নিলাম। পেস্ট দিয়ে নিয়ে তারপরে ডায়েটটাকে উঠিয়ে ফেলবো, কারণ ডায়েট উঠানোর সময় যদি লাইন মিসিং হয়ে যায় বা লাইন উঠে যায় তাহলে অনেক বড় সমস্যা হবে, যে ব্যাটারিটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে আমি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নিয়ে তারপরে কাজটা আলাদা একটা ওয়্যার দিয়ে এটাকে শর্ট করে দেব। দেওয়ার পরে ব্যাটারিটা লাগিয়ে দেখব যে আসলে আমাদের ফোনটা চালু হয় কিনা বা আগের সেই সমস্যা থাকে কিনা। তো দেখতে থাকেন ভিডিওটা। আমি সোল্ডারিং করে দিলাম। সোল্ডারিং করে দেওয়ার পরে এখন জাস্ট আমি স্পিকার থেকে একটা ওয়্যার নিচ্ছি। ওয়্যার নিয়ে ঝালাই করে জাস্ট ওখানে শর্ট করে দেব। তো আমি ঝালাই করার চেষ্টা করছি। অনেক ধীরে স্থিরে কাজগুলো করতে হয়, আসলে তাড়াহুড়া করে কাজ করা যায় না, আর একটু ভেবেচিন্তে কাজ করতে হয়। আপনারা যারা কাজ করেন অবশ্যই একটু ঠান্ডা মাথায় কাজটা করবেন, যাতে কোনো কাস্টমারের ক্ষতি না হয়। তো আমি সাধারণ একটা স্পিকার থেকে তার নিয়ে সেই তারটা জাস্ট ঝালাই করে ওখানে শর্ট করে দিচ্ছি। ঝালাই করে দেওয়ার পরে দেখা যাক কি রেজাল্ট দাঁড়ায়। তো যারা এই ধরনের সমস্যা নিয়ে বাসাবাড়িতে মোবাইল নিয়ে ভুগতেছেন, যে মনে করতেছেন অনেকে যে ব্যাটারির সমস্যা হয়ে যায়, আসলে কিন্তু ব্যাটারি অনেক সময় অনেক ক্ষেত্রে ঠিক থাকে, কিন্তু ব্যাটারি ঠিক থাকার পরেও অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন যারা ব্যাটারি চেঞ্জ করে দেন। আসলে ব্যাটারি চেঞ্জ করলে সমস্যার সমাধান হবে, কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করা তো অনেকটা ব্যয়বহুল, ঠিক আছে। যার কারণে আমরা কি করি,
এটার আলাদা কি সমাধান আছে সেই সমাধানটা বের করার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যে ফিউজটা ছিল ওই ফিউজটাকে শর্ট করে দিছি, দিয়ে এখন আমি আবার এটাকে সুন্দরভাবে আগের মতো করে এই যে ব্যাটারিটাকে আবার আমি মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দিলাম, দিয়ে এখন দেখব যে আসলে আমাদের ফোনটা চালু হয় কিনা। কাজটা কিন্তু আসলে বুঝতে পারলে অনেকটাই ইজি, কিন্তু আসলে অনেকেই না বোঝার কারণে এই কাজগুলা দেখা যাচ্ছে কাস্টমারের একটা মানে কস্টিংটা একটু বাড়ায় দেয়। যেমন মানে একটা ব্যাটারি চেঞ্জ করতে গেলে দেখা যাচ্ছে 800 থেকে 1000 টাকার প্রয়োজন হয়। তো আমি ওনাকে মাত্র সামথিং কিছু টাকা নিয়ে কাজটা করে দিলাম। তো ওনার দিকেও আসলে সাশ্রয় হলো। কাস্টমার আমাকে বলছিল যে ভাই যেভাবে ভালো হয় আপনি ওইভাবে একটু কাজটা করে দেন। তো আমি ওনাকে বললাম যে ভাই সমস্যা নেই, যদি নর্মালি কাজটা করা যায় আমি আপনাকে কাজটা করে দেবো, ইনশাল্লাহ আশা করি হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সব কিছু ফিঙ্গারের লাইন টাইন এগুলো সব কিছু অ্যাকুরেট করে তারপরে মাদারবোর্ডটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি বডি। তো আমি আবার চেক করব যে আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা। আর কাজ করার পূর্বে দেখা যাচ্ছে এই পিছনের অংশটা একটু ভালো করে পরিষ্কার করে দিলে সুন্দরভাবে হয়। তো আমি মেশিন দিয়ে এটাকে পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দিয়ে যদি ব্যাকপার্টটা আপনার এখানে বসাই আটা দিয়ে, তাহলে সুন্দরভাবে ফিটিং হবে এবং দেখতে ভালো হবে। কাজ আছে আপনার যত্ন করে কাজটা করতে হবে। আসলে কাস্টমারের কাজ বলে যে আপনি যেমনি সামনে করে দিয়ে দিবেন ডেলিভারি, আসলে বিষয়টা কিন্তু এরকম না। যত সুন্দরভাবে কাজ করতে পারবেন তত আপনার হাতের কাজ ফিনিশিং হবে, তত কিন্তু কাস্টমার আপনার কাছে আসবে এবং কাস্টমারের মনের ভিতরে ভালো লাগবে। তো আমরা যারা টেকনিশিয়ান অনেকেই এই ধরনের কাজ করি। তো ব্যাটারিটা আসলে আগে চেঞ্জ করবেন না, আপনি জাস্ট ব্যাটারিটা দেখবেন বা প্রথমত স্টেপ বাই স্টেপ কাজ করবেন। যেমন প্রথমে আপনি সেটটা নিয়ে দেখবেন যে আপনার সেটের কি পাওয়ার সুইচের সমস্যা, নাকি সেটে কোথাও শর্ট আছে, নাকি ব্যাটারির প্রবলেম আছে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল করে আপনি কাজ করবেন। আশা করি আপনার কাজ অনেক সুন্দরভাবে কমপ্লিট হবে এবং ভালোভাবে আপনি কাজটা করতে পারবেন। তো আমি সবগুলো নাট লাগাই কমপ্লিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা নাট সুন্দরভাবে লাগায়ে কাস্টমারকে দিয়ে দেব। এ ধরনের কাজ আসলে অনেকে বলেন যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে, বা যারা মোবাইল ইউজার আছেন মানে যারা ব্যবহার করেন তারা বলে থাকেন যে মনে হয় ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। আসলে কিন্তু ব্যাটারি সহজে নষ্ট হয় না। ব্যাটারি নষ্ট হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। যারা অনেক সময় লং টাইম চার্জে রাখেন, প্রতিদিন রাত্রে দেখা যাচ্ছে যে সারা রাত চার্জে রাখেন, দেখা যাচ্ছে আপনার 3 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি কী করতেছেন, আরও 9 ঘন্টা বেশি লাগায় রাখতেছেন। তো এভরিডে যদি আপনি 9 ঘন্টা করে বেশি চার্জে লাগায় রাখেন, তাহলে এটা ওভার ভোল্টেজ হওয়ার কারণে আপনার ব্যাটারির টেম্পারেচারটা নষ্ট হয়ে যায়। তো এই কাজটা কেউ করবেন না। সর্বোচ্চ 3 ঘন্টা চার্জ দেবেন। 3 ঘন্টা চার্জ দিলেই আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে একটা ফোনের জন্যে এনাফ। তো আমি আটা লাগিয়ে সুন্দর করে ব্যাকপার্টটা লাগাই দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি একটা 3-4টা গার্ডার দিয়ে সুন্দর করে ভালোভাবে লাগায় রাখবো, কারণ যেহেতু ব্যাকপার্টটা এটা খোলা লাগে। আর ব্যাকপার্টটা খোলার কারণেই তো আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় ভালো করে না লাগলে আবার খুলে যায়। তাই সেই ক্ষেত্রে ব্যাকপার্টটা লাগানোর পরে 2-3 ঘন্টা পরে যদি এই রাবারটা খোলা হয় তাহলে আর সমস্যা হয় না। তো আমি মোটামুটি রাবারটা লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু এখনও বন্ধ হয় নাই। তো আলহামদুলিল্লাহ, আশা করি সমস্যার সমাধান।